गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू ए न्यू ब्लॉग। आज के 26 जुलाई शनिवार। आज के शनिवार হলেও পিহুর আজকে স্কুল আছে। পিহুর স্কুল থাকার কারণ হচ্ছে আজকে মনসুন ডে সেলিব্রেশন হবে, তার জন্য শনিবারও আজকে ও ছুটি নেই। আমাদের যদিও আজকে হলিডে। তো এখন ঘড়িতে বাজছে 8:45 আর আজকে 8টা থেকে 10:30 পর্যন্ত মনসুন ডে সেলিব্রেশন হবে। তার জন্য নতুন একটা ড্রেস কোড দিয়েছে, তাতে আছে গ্রিন রঙের জামা আর একটা শর্টস ব্লু কালারের। তো সেটা পরিয়ে পিউকে এখন রেডি করা হচ্ছে। আর পিউর খুব আনন্দ হচ্ছে, আজকে স্কুল যাবে। পড়াশোনা নেই, শুধু আজকে খেলা সেলিব্রেশন। তো আজকে বাইরে তো এখনো মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারও বেশ ঠান্ডাই করে রেখেছে। কালকে ভালোই বৃষ্টি হয়েছে সারাদিন ধরে এই নিম্নচাপের জন্য। তো কালকে স্কুল পাঠিয়েছিলাম, তো বৃষ্টিতে একটু ভিজেছিল মনে, তার জন্য একটু ঠান্ডা লেগেছে। রাতে একটু কাশতে কাশতে বমি করেছিল। আজকে মোটামুটি এখন তো ঠিকই আছে। ওয়েদারটা যে খুব চেঞ্জ হচ্ছে বলে অসুবিধে ছোটো বাচ্চাদের, অনেকেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছে, তাই পিউকে বেশ ভালো করে চুল বেঁধে দেওয়া হচ্ছে। আর আজকে আমাদের যেহেতু ছুটি, তাই ব্লগটা সারাদিন কি হচ্ছে সব মোটামুটি আমরা ভিডিওতে আপলোড করব। পিউ হাই বলে দাও। পিউ আলটিমেট রেডি, আর ওকে ভালো করে চুল বেঁধে দিয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে 8টা বেজেও গেছে। এরপর আমাদের স্কুলের জন্য আমরাও বেরিয়ে যাব। আর স্কুল থেকে বেরিয়ে একবারেই আমরা প্রত্যেকদিন যেমন মাছের বাজার বা এমনি নর্মাল কিছু বাজার করে নিই, সেরকমই প্ল্যানিং আছে। সেরকম বাজার করে একবারেই আমরা চলে আসি। এটা হলো পুরুলিয়া সাহেব বাঁধ। আর আজকে আকাশে কালো মেঘ, ঘন মেঘ করেছে। আজকেও বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে, গত দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। সামনে ওই জায়গাটা হচ্ছে পুরুলিয়ার যে সায়েন্স সেন্টার, সেটা। ওয়েদারটা এখন বেশ ভালো আছে, বৃষ্টি হয়নি। আর এখানে শালুক ফুল, আর শালুক ফুলের পাতা একটা ফুল হয়েছে। আর বেশ ভালো জলের যে জল বইছে, সেটার জন্য বেশ ভালো লাগছে ওয়েদারটা। এখন আমরা দুজনে এসেছি পুরুলিয়ার যে বড় হাট সেখানে। আর এটা হচ্ছে মাছের বাজার, বেশ ভালোই এখন বর্ষাকালে ইলিশ উঠেছে দেখা যাচ্ছে। আমি মাছের বাজারে, আর দীপ এখন আনারসের দোকানে আছে, আনারস কিনছে। হয়েছে বাজারে আজকে একটা আনারস কেনা হলো, আর তার সাথে দুটো আনারসের মাথা, মানে যে পাতাগুলো থাকে সেগুলো নেওয়া হয়েছে। দীপ বললো এগুলো টবে লাগালে বেশ আনারস হয়, কিন্তু অনেক টাইম পর হয় বলছে। তো তার জন্য নিয়ে আসা হয়েছে দুটো আনারসের পাতা মাথার উপর থেকে। এগুলো আজ দেখি মাটিতে পুঁতে দেবো, তাহলে যদি হতে বললো অনেক টাইম লাগে, 3 থেকে 4 বছর প্রায় লাগে আনারস হতেই। এখন ঘড়িতে বাজছে 10:30, আর আমরাও রেডি পিউকে আনতে যাওয়ার জন্য। রেনকোট পরতে হয়েছে কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তাই পিউরও রেনকোট নিয়ে নিয়েছি। বাইরে তো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে, কখনো ঝিরিঝিরি, কখনো আর একটু জোরে। আবার একটু ঠান্ডাও লেগেছে, কাশিও হচ্ছে। প্রচন্ড জল ঘাটে, এত জল ঘাটে, কথা বললে শোনে না, ঠান্ডাও লেগে গেছে। আর যাই এবারে নিয়ে আসি। পিউর একটা ছবি তুলবো বলছি, আর পিউ নাচানাচি শুরু করে দিয়েছে। এখনো স্কুলের মধ্যে ওর যে এই প্রজেক্টগুলো করেছে সেগুলোর সাথে ছবি তুলবো বলে একটু ওয়েট করছি। দেখি এদিকে ঘুরো, ওর নাচানাচি শুরু হয়ে গেছে। এখন একটাও ছবি তুলতে ইচ্ছে না। আজ স্কুলে মনসুন ডে সেলিব্রেশনে যে আর্ট অ্যান্ড ক্রাফটসের কাজগুলো হয়েছে, তারই সামনে এখন আমি
পিউর ভিডিও করছি। এগুলো বিভিন্ন ক্লাসের হয়েছে, শুধু পিউদের নার্সারির নয়। নার্সারির জন্য শুধু রেনবোটা হয়েছে, আর তার পাশের যে আনারসটা আছে সেইটার হয়েছে। পিউ সেটাই দেখাচ্ছে কোনটা করেছে। পিউর স্কুল থেকে যেসব নিয়ে এসছে ফুল সব কিছু ওকে মাসিকে দেখা দাও। রান্নাঘর থেকে ডেকে কোথায় রাখবে, পড়ে গেছে ধরেছি ও কি এই প্লাস্টিক সব এনেছে, ও সব এগুলো ঠিক জায়গায় রাখতে হবে। প্রত্যেক দিন স্কুল থেকে যখন আসে, স্কুল থেকে কিছু না কিছু একটা নিয়ে আসবে, হয় পেপার কাটা। মা দেখাবে পিউ কি করেছে আজকে। পিউ স্কুলে কি কি করেছে সেটা নিজেই দেখাবে। শুধু টিফিন খেয়েছো। আজকে যেহেতু মনসুন সিজন সেলিব্রেশন ছিল, তাই আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কাজ করেছে, যেটা ভিডিওতে ওকে ভিডিও নিয়ে তুললাম। এ তো শুধু ফ্রুট জুস খাইয়েছে। খাবে এখন কি ফ্রুট? তুমি খাবে কি? যেহেতু মনসুন সিজন সেলিব্রেশন, তাই শুধুমাত্র ফ্রুট জুস খাওয়ানোর ছিল, টিফিন খাওয়ানোর আজকে ডেট থাকে না, তার জন্য শুধুমাত্র ফ্রুট জুস খেয়েছে। আমি এক্সট্রা করে টিফিন দিয়ে যদি ও খিদে পায়, যদি ও খেতে পারে দিয়েছিলাম, কিন্তু একটা খাইনি। কিন্তু ম্যাডামরাই খাওয়ায়নি। অনেক কাজে অনেকক্ষণ অনেক কাজ থাকে, তার জন্য মনে সময় থাকে না। পিউর ড্রেসটা আমরা এই শপিং মলে এইবারেই কিনলাম, একদম নতুন। একটা প্যান্টটা এসছে মেশো থেকে, আর জামাটা কিনেছি আমরা বাজার কলকাতায়, পুরুলিয়ায়। তাই একটা ওর স্কুলের এখনই দুর্গাপূজার জামা হয়ে গেছে। এরপর পিহু আজকে আজ শনিবার, তাই আমরা পিউর কাছে থাকবো। আমরা খুব মজা হচ্ছে আজকে, যেহেতু আমরা থাকবো। নাহলে তো প্রত্যেকদিন আমাদের অফিস থাকে, পিউ থাকে ঘরে, আমরা চলে যাই অফিস। দুদিন আগে দীপ পিউর জন্য মোটু পাতলু দুটো খেলনা কিনে এনেছে, মানে টেডি বিয়ার টাইপের। তো সেগুলোর সাথে পিউর তো এখন খুব শুধু যুদ্ধ চলে প্রত্যেক দিন। আর মোটু পাতলু কার্টুনটা তো খুব পছন্দ করে, আর তার সাথে যুদ্ধ। এখন ওর টিফিন খাওয়া চলছে, টিফিন খাওয়ার থেকে বেশি ওর এদিক ওদিক বেশি ঘাটা চলছে, আর নিচে বিছানায় ফেলেছে। আর ও ক্রিম টি বেশি খেতে ভালোবাসে, ক্রিম টি আগে ছাড়িয়ে খেয়ে নিল। বিস্কুটটি আলাদা খাচ্ছে, বিস্কুটটি আলাদা খাবে। এখন ঘড়িতে বাজছে 3টে, আর আমরা আজকে আনারস কিনে এনেছিলাম। তো পিউ আগে নিজের থেকে খেত না, কিন্তু আজকে বেশ নিজের থেকেই আনারস নিয়ে খাচ্ছে। আনারসটা খেতেও দারুণ। আর আজকে আনারসটা বেশ ভালো, এখন সিজন, তাই খুব সুন্দর পেকে গেছে, খুব ভালো মিষ্টি আছে। পিউর এই নিয়ে সিজন ফল হয়ে গেল আম খায়, তরমুজ, লিচু। নিজে একবার করে আসছে, আর একটা আরো আছে। হ্যাঁ, তো ভাত খাওয়া হয়েছে, আর ভাত খাওয়ার পর প্রত্যেকদিন একটা না একটা কিছু ফল থাকেই, হয় আপেল নাহলে কলা। আজকে আপেল কলা মনে হচ্ছে আর খাবে না, আজকে শুধু আনারসই তাই খাচ্ছে। অনেকটাই ছিল, আর নিজে অনেকটাই খেয়ে নিয়েছে। বাইরে তো আজকে হঠাৎ করে একটু আগেই, আধ ঘন্টা আগে মুষলধারে বৃষ্টি হলো। কখন যে হ্যাঁ শেষ করে দাও, একটু বার করলে হচ্ছে এখান থেকে। আজকে যে আনারসটা নিলাম সেটা একটা মিডিয়াম সাইজের আনারস ছিল, সেটার দাম নিল 60 টাকা। 60 টাকার ছিল, আবার 80 টাকাও ছিল, 100 টাকাও ছিল। এটা মোটামুটি আমাদের হয়ে যায় দুজনেরই, 1-2 দিন হয় চলে। তো সেটাই কিনেছিলাম। আর একদম ছাড়িয়ে, এখানে পুরুলিয়া এটাই ভালো, ছাড়িয়ে একদম পুরোপুরি কেটে দেয় আনারসটাকে।
একটা গোটা আনারসে হাফ কেটেছিলাম, তারপর আরো হাফ কাটা হলো। পিউ খেতে খুব ভালোবাসছে বলে তাই আবার পিউ খেতে শুরু করেছে। তবে আনারসটা ফ্রিজে ছিল বলে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, একটু পরে খাচ্ছে, যেহেতু ঠান্ডা আছে তাই বলছে একটু পরে খাচ্ছে। পুরো ঘর এই ঘর এই ঘর করে তারপর খাবে। গেছে রান্নাঘরের দিকে। অন্যবারে আনারসে আমরা চিনি আর মশলা, চাট মশলা মিশিয়ে খাই, কিন্তু আজকেরটা এতটাই মিষ্টি আছে যে আর কিছু মেশানোর দরকার হয়নি। কেউ বলছে যে ভিডিও করো, তাহলে আমি আরো খাবো। ওকে ভিডিও করে ওকে দেখাতে হবে ভিডিওতে কেমন করে খায়। ও এবার একটা কাঁটা চামচ নিয়ে খাবে। হাতে করে তুলো, কাঁটা চামচে তুলছো, কাঁটা চামচ থেকে ছাড়াচ্ছো, আর হাতে করে নিয়ে এদিক ওদিক ঘুরছে, তো রসগুলো শুধু এদিক ওদিক ফেলছে, তারপর ছুটে লাফিয়ে খাচ্ছে, এক জায়গায় বসে তো খাচ্ছে না। আর ওর ভিডিওটি করলে ওর ভালো লাগে। আর আজকে স্কুলে যে ফেসবুক পেজ আছে সেখানে ও ছবিগুলো দিয়েছে কিভাবে মনসুন ডে সেলিব্রেশন করেছে, সেই ছবিগুলো এবার অ্যাটাচ করে দেবো, তাহলে বোঝা যাবে যে পিউ কি কি আজকে করেছে। একটা করেছে পাইনঅ্যাপেল, একটা ব্যাচ করেছে, আর এবার রেনবো করেছে। এইরকম সুন্দর সব আজকে আর্টস অ্যান্ড ক্রাফটসের সব কিছু হয়েছে স্কুলে। এখন ঘড়িতে বাজছে 7টা। পিউ জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো। আর এই দুপুরে কিছুতেই ঘুমোতে চায়নি, ঘুমোতে ঘুমোতে মোটামুটি ওর বাইরে ছিল আজকে 4:45টা। তারপর ঘুমিয়ে উঠেছে, উঠে এখন মায়ের কাছে আদর খাচ্ছে। কিছুতেই ওর ঘুম ভাঙছে না। এখন একটু আগে আমার কোলে ছিল, তারপর আস্তে আস্তে আজকে যেহেতু ঘুমিয়েছে 7টা পর্যন্ত, এই রাতে তো জাগবেই, 12টা 1টা পর্যন্ত মনে হয় জেগে থাকবে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য পিউকে তো আজকে বিকেলে নিয়ে বেরোনো হয়নি, যদিও বিকেলে অতটা বৃষ্টি পড়েনি। উঠতে উঠতে সন্ধ্যে হয়ে গেছে, 6:30 6:45 ঘুম থেকে উঠলো, এখনো ঘুম ভাঙেনি, এখনো চুপচাপ বসে আছে। আস্তে আস্তে ঘুম ভাঙবে এবার, তার জন্য টিভিটা চালিয়ে দিয়েছি। ওর কার্টুন দেখবে, মোটু পাতলু, দুষ্টুমি চলবে রাত 1টা পর্যন্ত। সব এখানে ওর মোটু পাতলু, গণেশ দাদা, ডলি সব পরপর লাইন দিয়ে শুয়ে আছে। প্রত্যেকটা পুতুলে এক একটা নাম আছে, প্রত্যেকটা হচ্ছে ওর সাঙ্গ পাঙ্গ। মোটু পাতলু এখন নতুন এসছে, তার জন্য ওর মোটু পাতলু দেখে যে টিভিতে মার খায় আর এখানে ওকে মারে, তার জন্য দুজনকার সাথে যুদ্ধ চলে পিওর। এখন ঘড়িতে বাজছে 9টা, আর আমরা একটু বাইরে শপিং মল গেছিলাম, সেখানে কিছু জিনিসপত্র কেনার জন্য। তো সেখান থেকে এসে পিউর খাওয়া দাওয়া এখন কমপ্লিট। এবার আমাদের যে ওয়েট মেশিন আছে সেটা বার করেছি। একটু কিছুদিন আগে যখন পিউর শরীর খারাপ হয়েছিল তখন একটু কমে গেছিল ওজনটা। আজকে ওজন কত? 13.75। 13 কেজি 350 পিউর ওজন আজকে। আর 100 গ্রাম কমেছে। জিপের ওয়েট হচ্ছে 100 গ্রাম কমেছে, যা ছিল আগের থেকে 69। আর পিউ তো এটা বার করলেই ওর সবচেয়ে বেশি মজা হয়। ও যখনই বার করে ও আগে চাপবে, আর এটা যখন লাইটটা অফ হবে তবেই চাপতে দেবে, তার আগে কাউকে চাপতে দেবে না। এই ওয়েট মেশিন বার করলে পিউর মজা, মানে এটা একটা খেলার মতো জিনিস ওর কাছে। আমার দেখাচ্ছে 55 কেজি 300। এই 2-1 দিন নয়, 2 সপ্তাহ আগে যখন মাপেছিলাম তখন ছিল 54 কেজি। আর এই ওয়েট মেশিনটা একটু ডিজিটাল, তো তার জন্য কোথাও কোথাও ঠিকঠাক দেয়, ঘরে একরকম দেয় আর বাইরে আরেক রকম দেয়, তাই আমরা 2 জায়গায় মেপে দেখি। এখানে দেখাচ্ছে 13 কেজি 350 পিওর। এবারে না নামলে বন্ধ হবে না, হবে না নামলেও বন্ধ হবে। এই তো বন্ধ হয়েছে। এবার দীপের দেখা হচ্ছে, একই দেখাচ্ছে এখানেও 69 কেজি 850 গ্রাম। ব্যাটারি লো দেখাচ্ছে না, ঠিকই আছে। দেখো ব্যাটারি সিম্বলটা না। এরপর আমি এখানে আরেকবার চেপে দেখি।
55 কেজি 300। বন্ধ হবে। চলো এরপর পিওর আজকে যেহেতু স্কুল ছিল আর এই যেদিন অফিসের দিন থাকে আর আমাদের স্কুলের দিন থাকে সেদিন তো পিউকে নিয়ে হোমওয়ার্কগুলো করাতে হয়, তাই সেরকমভাবে এখন আর টিভি দেখাই হচ্ছে না। তাই আজকে ভেবেছি যেহেতু শনিবার আছে আজকে একটু মুভি দেখা হবে। একটা দেখছিলাম অলরেডি ওয়েব সিরিজ স্পেশাল ওপস, সেটা খুব সুন্দর ওই ওয়েব সিরিজটা, সেটা এবার দেখবো। তার জন্য টিভিটা এবার চালাবো আমরা ভেবেছি, দেখা যাক পিউর সাথে সাথে কীভাবে দেখতে পারি, ওটা একটা আমাদের চ্যালেঞ্জ ব্যাপার। আর পিউ এই যে শুরু করেছে একবার আর কিছুতে ছাড়বে না। এখন আবার এটা 12.45 দেখাচ্ছে, 12 কেজি 45 গ্রাম, 450 গ্রাম 12 কেজি। হ্যাঁ, এটা ওই দু জায়গায় দু রকম দেয়, কখনো 1 কেজি ডিফারেন্স হয়, কখনো কখনো। এখন 1 কেজি ডিফারেন্স হচ্ছে, এখন 68.95 দেখাচ্ছে। এখন পুরো 1 কেজি ডিফারেন্স। বন্ধ হবে, ঠিক আছে। বন্ধ না হলে কিছুতেই চাপতে দেবে না। একটু পরে আমারও 1 কেজি কম দেখাচ্ছে, 54 কেজি 500 গ্রাম। এইটাই তফাৎ হয় মাঝে মাঝে। পিহুর ওয়েট চেক করার পর ওর এবারে বলছে লুডো খেলবে, তার জন্য লুডো যেটা কিনেছিলাম অনেকদিন এটা বার করা হয়নি, ওইটি এবারে ওর বার করে দিতে হবে। সেটি নিয়ে ওর মজা, ওটা বার করে দাও। মজা লাগছে ডিঙ্কা চিকা। আর পিউর স্কুলে আজকে ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়েছে যে ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট আসছে, সেখানে পিহুর একটা ডান্স থাকবে, ও সবাই বন্ধুদের সবাইকার মিলে একসাথে। তার জন্য পিহু এবারে ডান্স প্র্যাকটিস করাতে হবে। আর তার সাথে বিভিন্ন কালারের শার্ট আর কুর্তি, ব্যান্ড সব কিছু, সব কিছু কিনতে হবে। আমরা ওগুলো অলরেডি তাই যা ওগুলো যাতে পাই তার জন্য আজকে গেছিলাম শপিং মল, কিন্তু সেরকমভাবে বিশেষ কিছু পেলো না, অনলাইনে দেখতে হবে। চলো। হ্যাঁ, পিওর সোমবার থেকে তো পরীক্ষা, তার জন্য পিও একটা ইয়ে বলে দাও তো, নেম রাইমসটা বলে দাও। হ্যাঁ বলো। Say the first 5 numbers. Sing the first five. First 5 numbers. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. Yes. Sing the first 5 numbers. 1, 2, 3, 4, 5. 6, 7, 9, 10, 10. 6, 7, 8, 9, 10. Sing the last 5 numbers. 1, 2, 6, 7, 8, 9, 10. পিওর অনেকগুলোই কবিতা রাইমস আছে, তার মধ্যে কিছু কিছু মোটামুটি 5টা 6টার মতো প্রথমগুলো মুখস্থ হয়েছে, কিন্তু কঠিন তবুও কিছুটা হয়েছে মুখস্থ হয়েছে। Let's all play, sing and dance all through the day. He was so sweet. I will give hugs, I will give kisses when we meet again. হাততালি। এটা পিউকে এরকম একটা কবিতা আমার শিখাবো ভেবেছি, দুর্গা পূজায় যাতে বলে মাম্মি ড্যাডিটা, এটা বেশ ভালো এক্সপ্রেশন দিয়ে করতে পারছে। Brother, sister, let's all play, sing and dance, laugh and dance all through the day. Mug and Puck, you are so sweet. I will give hugs. I will
I will give kisses when we meet again. পিওর ভিডিও করছিলাম ততক্ষণ ঠিক ছিল, যখনই ভিডিওটা বন্ধ করেছি ও বলছে রাইমস গুলো বলবো, তাই ভিডিওটা আবার চালু করো। In house there is a room, in my room there is a bed, on the bed a teddy bear with a very bad cold in feet. Achoo! Wow. আমি বলবো পিও। In my house there is a room, in my room there is a bed, on the bed is a teeny teddy bear with a very bad cold in his head. আচ্ছু ও নিজে শক্তিমান দেখাবে, দেখাও। এই তো ওখান থেকে ঝাঁপায় আর ঝাঁপাতে ঝাঁপাতে একদিন জিভে লাগিয়েছিল, দুটো দাঁতের মাঝখানে জিভ রেখেছিল, দিয়ে জিভটা একটু লেগেছিল, আর এখন ওইখান থেকে ও চাপবে আর চাপিয়ে ঝাঁপাবে, সেটি হচ্ছে শক্তিমান। চলো এবারে আমরা একটু মুভি দেবে। হ্যাঁ এখানেও লেগেছিল, ওকেও বলে দিতে হবে। এখানেও একবার পড়ে যাচ্ছিল, সেটা মাসি ধরতে পারেনি আর পিউর পায়ে লেগে গেছিল। মাসিকে দিয়ে বকেছিলাম আমরা, বলো। হ্যাঁ মাসি এখানে বসেছিল, সেটি বলছে আমাদেরকে। হ্যাঁ কি করছো? আর সাথে সাথে পিউ আমাদেরকে ফোন করে, আমরা অফিসে থাকি, কিছু হলেই পিউ সাথে সাথে আমাদেরকে ফোন করে জানিয়ে দেয় যে কি হয়েছে। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বোঝাই যাচ্ছে, আর স্কুল যাচ্ছে বলে ওর অনেক ম্যাচুরিটিটা অনেক বেড়েছে। হ্যাঁ দেখা কি দেখা, অনেক কিছু শেখানোর আগে নিজেই অনেক কিছু পেয়ে যায়, মানে অনেক কিছু বুঝতে শিখেছে এখন ব্যায়াম করছে। আর আজকে তো ওর ফেসবুকে পেজে সমস্ত ছবিগুলো দিয়েছে, ওগুলো সব দেওয়া হবে, কি কি আজকে আর্ট ক্রাফটসের কাজ করেছে মনসুন ডের জন্য। ঠিক আছে চলো। আর আজকে তো ঘুমিয়েছে দুপুরে অনেকক্ষণ, তার মানে আজকে পুরো রাত 12টা পর্যন্ত এরকম চলতেই থাকলো। লুডো 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 ড্রাইভার লুডো। পিও এখন লুডোটা বার করে নিজেই এগুলো গুটিগুলো এক এক করে সাজাচ্ছে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক লুডো, তার জন্য খুব ভালো করে এগুলো সব আটকে যায়, লাগানো যাচ্ছে। আর পিও আমাদের মতো আজকে নিজেই ব্লগ করতে শুরু করেছিল। হ্যাঁ এটা যখন আমরা ট্রেনে বা কোথাও যাব, যখন আমরা কোথাও শীতকাল আসুক, শীতকালে পিকনিক যাব, তখন আমরা এই লুডোটা নিয়ে যাব। 6 পড়লে তারপর তোমার গুটি বের হবে। 6 পড়বে, ও কিন্তু গুটি কাউকে দেবে না, ও নিজে 10 বার 15 বার 20 বার দান নিয়ে নিয়ে 6 ফেলবে, তারপর গুটি ছাড়বে। এবারে ছাড়বে 6 পড়ে গেছে মানে যতক্ষণ 6 পড়বে ততক্ষণ গুটি ছাড়বে না হাত থেকে। পিউ যখনই আমি ভিডিও বন্ধ করেছি তখনই আমি বলছি ভিডিও শুরু করো, ও ভিডিওতে দেখাতে হবে, তাই আবার ভিডিও আমি অন করলাম। ও কিরম ভাবে খেলছে, এবারে 1 পড়েছে। হ্যাঁ 1, ভেরি নাইস। আর আমরা এবারে টিভিটা চালিয়েছি, দেখি একটা স্পেশাল অফ বলে, এটা হচ্ছে সিজন 2, এটা খুব ভালো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।